আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর রহমতে সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে ও আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি। তো বন্ধুরা, আজ আমাদের কুরআনী কায়দা শেখার 4 নম্বর পর্ব। তো চলুন বন্ধুরা, ক্লাসটি শুরু করা যাক। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এখানে বইয়ের ভাষায় সুন্দরভাবে লিখে দিয়েছে যে জেরযুক্ত অক্ষরের উচ্চারণকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এর আগে আমরা পড়েছি যে জাবারযুক্ত অক্ষরকে টান দেওয়া নিষেধ। আর আজকে যেটা আমরা পড়ব সেটা হচ্ছে জের। এই জেরকে টান দেওয়া নিষেধ। বিষয়টি বুঝতে পেরেছেন আশা করছি। এরপরে দেখুন, মারুফ পড়তে হয়, মজহুল পড়া নিষেধ। এই বিষয়টি হচ্ছে, ধরুন বায়ে জের আছে, তো বাজের বি পড়তে হবে, বাজের বে পড়া যাবে না, বাজের বে পড়া যাবে না। বিষয়টি আরেকটু পরিষ্কার করে বলছি, শুনুন। ধরুন বায়ের বাংলা রূপ বা হচ্ছে আরবি একটি হরফ। এই বায়ের একটি বাংলা রূপ হচ্ছে ব, এবং এই যে জের আপনারা দেখতে পাচ্ছেন, এই জেরের বাংলা রূপ হচ্ছে হস্যিকার। এই হস্যিকার বয়ে হস্যি যেমন বি হয়, বাজের বি এইভাবে পড়তে হবে। আর মাজহুল যেটা পড়তে নিষেধ সেটা হচ্ছে এই জেরের পরিবর্তে বাংলা একারের উচ্চারণ করলে সেটা মাজহুল হয়ে যাবে। অর্থাৎ বাজের যদি কেউ পড়ে বে, বয়ে একার যদি পড়ে, এইটা কিন্তু মাজহুল হয়ে যাবে। তো এটা কিন্তু দেখতে পাচ্ছেন নিষেধ করেছে। বাজের বে পড়া যাবে না, কি পড়তে হবে? পড়তে হবে বাজের বি, বয়ে হস্যি বি যেমন বাংলায় আমরা বলি, অনুরূপভাবে এখানে পড়তে হবে বাজের বি। বিষয়টা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, তারপরে এখানে লিখেছে যে কথা পূর্বেই বলা হয়েছে, অর্থাৎ আমরা জাবারের ক্ষেত্রে যেগুলো পড়েছি সেটার কথা এখানে উল্লেখ করেছে। তারপরে ছাত্রছাত্রীরা জের জিম দিয়ে যেন না পড়ে বা না উচ্চারণ করে সেদিকেও লক্ষ্য রাখার বিশেষ প্রয়োজন। অর্থাৎ আমরা জানি যে জিমটা কিন্তু জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয় জিম। তো এই জেরকে জের বলা যাবে না, দাঁতের আগা থেকে বলতে হবে জের। জের জা দিয়ে উচ্চারণ করতে হবে যে জের। যদি কেউ পড়ে জিম দিয়ে জের তাহলে ভুল হবে। এটা কিন্তু এখানে বলে দিয়েছে যে ছাত্রছাত্রীরা জের জিম দিয়ে যেন না পড়ে বা না উচ্চারণ করে সেদিকেও লক্ষ্য রাখার বিশেষ প্রয়োজন। আশা করি বিষয়টি আপনারা বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, চলুন পড়ার নিয়মটি আমরা একটু ভালো করে। এই যে জেরটি দেখছেন, জেরটি আমি কিন্তু জা, এই যে জা অক্ষর দিয়ে আমি উচ্চারণ করছি, জা দিয়ে জের। কেউ যদি জিম দিয়ে জের বলে, অর্থাৎ আমরা জানি যে জিমটি জিবের মাঝখান থেকে উচ্চারিত হয়। তো কেউ যদি মনে করে যে জিম দিয়ে জেরকে উচ্চারণ করব, তাহলে কিন্তু ভুল হবে। জের বলা যাবে না, বলতে হবে জা দিয়ে জের। জের। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, আমি একবার পড়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আপনারাও আমার সঙ্গে পড়তে পারেন। যেমন আরেকটি বিষয় এখানে লক্ষণীয়, বিষয়টি অবশ্যই মনোযোগ সহকারে শ্রবণ করুন এবং আপনারা চেষ্টা করুন। এই যে এখানে আলিফ আছে, আলিফের নিচে একটি হারাকাত চিহ্ন জের এসেছে। তো এই জেরের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে আলিফ সর্বদা খালি থাকে, আর আলিফের সঙ্গে যদি জাবার জের কিংবা পেশ যুক্ত হয়ে যায় তখন আলিফকে আর আলিফ বলা যায় না, হামজা পড়তে হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আলিফের সঙ্গে জের বা হারাকাত যেটাই বলুন না কেন এসেছে, যেই কারণে আলিফ আর আলিফ এখন নেই। এখন কি আছে? এখন বলতে হবে এটাকে হামজা। তো হামজা জের ই পড়তে হবে আমাদেরকে। হামজা জের ই, বাজের বি, তাজের তি, সাজের সি,
জিম জের জি, হা জের হি, খ জের খি, দাল জের দি, জাল জের জি, র জের রি, জা জের জি, সিন জের সি, শিন জের শি। এখানে একটি বিষয় লক্ষণীয়, সিন এবং শিনের মধ্যে যে পার্থক্যটুকু আছে সেটা আপনারা ভালো করে মনোযোগ দিয়ে শুনুন। আমরা সাধারণত বাংলায় সিন, বাংলায় দন্তাস্য পড়ি এবং তালবস্য পড়ি। তো এখানে হচ্ছে প্রথম যে সিনটি লেখা আছে, এই সিনের ক্ষেত্রে বাংলা দন্তাস্বয়ের উচ্চারণ পাতলা করে যে দন্তাস্ব উচ্চারণ হবে, এটা এই সিনের ক্ষেত্রে প্রযোজ্য। এবং শিনের ক্ষেত্রে, অর্থাৎ যেটার উপরে তিনখানা ফোঁটা আছে যে হরফের উপর, তো এই হরফের ক্ষেত্রে আমরা তালবস্যের উচ্চারণটি করব। তালবস্য যেমনটি আমি পূর্বে বললাম, শিন জের শি পড়তে হবে এখানে, আর আগেরটি সিনের ক্ষেত্রে সিন জের সি পড়তে হবে। তো বন্ধুরা, আশা করছি এই বিষয়টি আপনাদের বুঝতে কোনো হয়তো সমস্যা নেই। এরপরে দেখুন সদ এবং জদ, এই দুটো বিষয় হচ্ছে, এক নম্বর সদটি এইভাবে উচ্চারণ করুন, সিন যেমনটি সিনে দন্তাস্ব নিয়েছিলেন তেমনি দন্তাস্বয়ের সঙ্গে ব যুক্ত করুন। দন্তাস্বয়ে বয়ে যেমন স উচ্চারণ হয়, ঠিক এইভাবেই সদ উচ্চারণটি হয়। তো সদ জের সি, সদ জের সি, জদ জের জি, জদ জের জি, ত জের তি, ত জের তি, জ জের জি, জ জের জি, আইন জের ই, আইন জের ই। এখানেও একটি মাখরাজের বিষয় আছে, আইনটি কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারণ হয়। আইন জের ই, আইন জের ই, গাইন জের গি, গাইন জের গি, ফা জের ফি, ফা জের ফি, কফ জের কি, কফ জের কি। এখানকার যেই মাখরাজ, এই মাখরাজটিও একটি গুরুত্বপূর্ণ মাখরাজ। যেমন কফ আমি কণ্ঠনালীর মধ্য থেকে উচ্চারণ করছি যেইভাবে, এভাবে আপনারাও আমার সঙ্গে প্র্যাকটিস করুন। কফ, কফ, কফ জের কি, কফ জের কি, কাফ জের কি, কাফ জের কি, লাম জের লি, লাম জের লি, মিম জের মি, মিম জের মি, মিম জের মি, নুন জের নি, নুন জের নি, ওয়াও জের উই, ওয়াও জের উই। এই ওয়াওটির ক্ষেত্রে অনেকেই ভুল পড়ে বি পড়ে ফেলে, তো বিও হবে না, এখানে পড়তে হবে ওয়াওটি এমনভাবে উচ্চারণ করতে হবে, দুই ঠোঁটের মাঝখানে একটি ফাঁকা হবে, যেটা আমি 1 নম্বর পর্বে আমি মাখরাজটি শিখিয়েছি। তো ওখান থেকে ভালো করে এটা দেখে নিতে পারেন। ওয়াও, ওয়াও, দুই ঠোঁটের মাঝখান থেকে ওয়াও উচ্চারণ হবে। তো ওয়াও জের হুই, ওয়াও জের হুই, হা জের হি, হা জের হি, হামজা জের ই, হামজা জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই, ইয়া জের ই। তো বন্ধুরা, আশা করছি আপনারা এটি বুঝতে পেরেছেন। এরপরে আমরা যেটি দেখব সেটা হচ্ছে অনুশীলন। চলুন আমরা অনুশীলনটি একটু দেখে নিই। হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি, ইবিলি, হামজা জের ই, বা জের বি, ইবি, লাম জের লি,
কোনো টান হবে না, বিনা টানে পড়তে হবে, ইবিলি। এরপরে র সাবার র, দাল জের দি, রদি, ফা সাবার ফা, রদিফা, হা সাবার হা, মিম জের মি, হামি, দাল সাবার দা, হামিদা, শিন সাবার শা, হা জের হি, শাহি, দাল সাবার দা, শাহিদা। এখানে দেখুন ওপরকার যে দাগটি আছে তার সঙ্গে কিন্তু নিচের যেই ফোঁটা, এই ফোঁটাটি যোগ হবে। তো এটি কিন্তু বা, বায়ের নিচে এক ফোঁটা থাকে। তো বা সাবার বা, খ জের খি, বাকি, লাম সাবার লা, বাকিলা, সিন সাবার সা, খ জের খি, সাখি, র সাবার র, সাখিরা, র সাবার র, হা জের হি, রহি, মিম সাবার মা, রহিমা, লাম সাবার লা, আইন জের ই, লাই, বা সাবার বা, লাইবা, শিন সাবার শা, র জের রি, শারি, বা সাবার বা, শারিবা, আইন সাবার আ, মিম জের মি, আমি, লাম সাবার লা, আমিলা, বা সাবার বা, র জের রি, বারি, কফ সাবার ক, বারিক, খ সাবার খ, ত জের তি, খতি, ফা সাবার ফা, খতিফা, জিম সাবার জা, জা জের জি, জাজি, আইন সাবার আ, জাজিয়া। এখানে একটু উচ্চারণটি একটু সমস্যা হতে পারে, তো আবারও আমি স্পষ্ট করে বলে দিচ্ছি কেটে কেটে, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন। দেখুন জিম আগেই বলেছি জিহ্বার মাঝখান থেকে উচ্চারণ হয়, সেজন্য আপনারা জিম জাবার, জিম জাবার যা উচ্চারণ করবেন জিবের মাঝখান থেকে, আর জায়ের ক্ষেত্রে দাঁতের আগা থেকে যা। তো জাজি, জিম জাবার যা এবং জাজের জি, জাজি, যা জি, যা জি, আইন জাবার আ, জাজি আ পড়বেন। সিন জাবার সা, কফ জের কি, সাকি, মিম জাবার মা, সাকিমা, গাইন জাবার গ, শিন জের শি, গশি, ইয়া জাবার ইয়া, গশিয়া, নুন জাবার না, সিন জের সি, নাসি, ইয়া জাবার ইয়া, নাসিয়া। তো বন্ধুরা, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। অবশ্যই চেষ্টা করুন, অবশ্যই হবে, না হওয়ার কিছুই নেই। দেখুন হাদিসে আছে যে খয়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যে সেই ব্যক্তি সর্বোত্তম যে নিজে কোরআন শেখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়। তো বন্ধুরা, এই যে একটি উত্তম কাজ আপনি করছেন, শিখছেন, অবশ্যই শয়তান এটা চায় না, এটা মাথায় রাখবেন। অবশ্যই বাধা আসতে পারে, মনে না থাকতে পারে, মাথায় না ঢুকতে পারে। আপনি চেষ্টা করুন, চেষ্টা চালিয়ে যান, অবশ্যই সফল হবেন। মান জাদ্দা ওয়াজাদা, যে চেষ্টা করে অবশ্যই সে সফল কাম হয়। তো আপনারা চেষ্টা করতে থাকুন, ইনশাআল্লাহ একদিন একদিন আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই আপনাকে কোরআন শেখার তৌফিক ইনায়েত করবেন। তো বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার জন্য দোয়া করুন, যাতে আপনাদের জন্য সুন্দর সুন্দর ভিডিও আমি আপনাদেরকে তোহফা হিসেবে দিতে পারি। এ বলেই আমার ভিডিও সমাপ্তি করলাম। আসসালামু আলাইকুম।